হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো, ভেন্ডি গাছগুলো ছাদে এমনি আমি দিয়েছিলাম গরমের সময়। তো দেখো সুন্দর বেড়ে উঠেছে। মাঝে ছোটই ছিল, কিন্তু এখন গাছগুলো এত সতেজ, এত সুন্দর হয়ে উঠেছে যে তোমাদের কি বলবো। তো দেখো, ছাদ বাগানে এসে অনেক দিনই বাগানটা পরিষ্কার করা হয় না। তো এদিকে ভেন্ডি গাছের নিচের যে পাতাগুলো ছিল সব আমি পরিষ্কার করে নেব। তো চারি সাইড আমি সুন্দরভাবে কেটে রেডি করে নিচ্ছি। তো ভেন্ডি গাছের নিচের পাতা যতগুলো আছে কেটে পরিষ্কার করে নিচ্ছি, কারণ দেখো প্রতিটা গাছে কুঁড়িতে ভর্তি হয়ে আছে। তো ভেন্ডি যে কোটাই ভেন্ডি গাছ হয়েছে, তো সুন্দর হয়েছে। তো এগুলো সুন্দর চারি সাইড কেটে আমি নিচের পাতাগুলো পরিষ্কার করে রেখে দেবো। তো ছাদ বাগানে এইভাবে কাজ করতে খুবই ভালো লাগে। তো দেখো, যেটুকু অবসর টাইম পাই সংসারে কাজ করে, তো এসে বাগান করার চেষ্টাই করি। তো গরমে অনেকটাই হয়ে উঠছে না। তো শীতের সময় প্রচুর সবজি লাগিয়েছিলাম, তো সে তুলনায় গরমে কিছুই লাগাতে পারিনি। দেখো, তো চারি সাইড আমি সুন্দরভাবে রেডি করে নেব। তো বাগানের নিচে আমি যে শাকগুলো হয়েছে নিচে ট্রের মধ্যে, তো সব আমি সুন্দর তুলে ফাঁকা করে দেবো, কারণ ভেন্ডি গাছগুলো তো অনেকটাই বড় হবে। তো সেই জন্য আমি নিচে থেকে আমি পরিষ্কার করে আমি তুলে নিচ্ছি। তো দেখো, এদিকে লাউ গাছটা আমার একটা ট্রেতে দুটো ছিল, কিন্তু মানে ভাবতেই পারিনি যে প্রথম গাছটা তো মরেই গেছিলো গরমের জন্য। তো দেখো, যেটা বেঁচে ছিল, তো চারি সাইড দিয়েই এতটাই সুন্দর ডগা আবার করে বেরিয়েছে। তো তোমাদের সে দেখো, ছোটো ছোটো যে বয়স্ক পাতা আছে সব আমি কেটে নেব। এদিকে আরও যে গ্রো ব্যাগের মধ্যে ভেন্ডি গাছ দিয়েছিলাম, এগুলো শীতের ভেন্ডি। তো খুব ছোট ছোট গাছগুলো এমন কিছু বাড়েনি, তো ঘাসে প্রচুর ভর্তি হয়ে আছে। তো সব চারি সাইড তুলে আমি বাগানটা পরিষ্কার করে দেবো, কারণ বর্ষার জল পেলে তো এতটাই আগাছা উঠে যায় বাগানে যে তোমাদের কি বলবো, সবসময় পরিষ্কার। তো দেখো, বেশি দিন না এই টবগুলো পরিষ্কার করেছিলাম, আবার পরে আমি ঘাসগুলো উঠে গেছে। তো আমি সব ট্রেগুলো আম গাছগুলো আমি পরিষ্কার করব। তো এদিকে দেখো, চারি সাইডে সুন্দরভাবে আমি পরিষ্কার করে তুলে আমি ফেলে দেব, কারণ ঘাসগুলো থাকলে তো এগুলো মানে যেগুলো যেটুকু সার থাকে এইগুলোই খেয়ে ফেলে আগাছাতেই। তো এদিকে দেখো, লঙ্কা গাছ, আম গাছ সমস্ত ট্রেতে আমার ঘাসে ভর্তি হয়ে আছে। তো বৃষ্টির জল যতই পাচ্ছে ততই এরা বেড়ে উঠছে। তো দেখো, সুন্দরভাবে আমি চারি সাইড আমি পরিষ্কার করে নেব। এদিকে প্রতিটা বেগুন গাছে এতটা কচি কচি বেগুন হয়েছে। তো এগুলো ছাদ বাগানের অনেক পুরানো লঙ্কা গাছ। তো লঙ্কা গাছগুলো, এই যে টগর গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা এত ট্রিটমেন্ট করছে যে কোনো পাতাই আমার হলুদ সবুজই হচ্ছে না, কারণ আমার ছাদ বাগানে তো গ্রিন নেট নেই। তো গ্রিন নেট না থাকার ফলে মানে যে পরিমাণ রৌদ্র তাপ তো সে সহ্য করতে পারছে না। তো দেখো, এদিকে দেখো জামরুল গাছটা আবার খুব সুন্দর বেড়ে উঠেছে। আম গাছগুলো দেখো পরিষ্কার করেছিলাম, ফের আমার ঘাসে ভর্তি হয়ে গেছে। সমস্ত আম গাছগুলো টুকিটাকি করে পরিষ্কার করে নেবো চারি সাইড সুন্দরভাবে। তো এদিকে দেখো, গোড়ার যে পাতাগুলো উঠেছে আম গাছে আমি রাখবো না, কারণ এগুলো না রাখা দরকার নেই। তো এগুলো সব কেটে আমি ফেলে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক একটা কমেন্ট অনেক দূরে পৌঁছাতে পারবো। তো তোমাদের কমেন্টগুলো পড়ে সত্যি খুবই ভালো লাগে। যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। তো দেখো, আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। তো দেখো, ফাইনালি এদিকে চলে এলাম, সমস্ত কাজ রেডি হয়ে গেছে। এদিকে চলে এলাম বেগুন গাছের নিচটাতে কাটতে। তো দেখো, এইভাবে যদি পাতা না কেটে ফেলে দেওয়া যায়, তো দেখো চারি সাইড আমি খুঁড়ে দিলাম। এদিকে পাতা কেটেও নিয়েছি, এদিকে সুন্দর দু একটা যেটুকু বেগুন আছে তুলে নিলাম। তো দেখো, সুন্দরভাবে আমি তুলে নিয়ে নিচ্ছি বাগান থেকে। এদিকে দেখো, এই ট্রের মধ্যে লঙ্কা গাছও আছে। তো
তো এদিকে দেখো সমস্ত জায়গায় দেখো রোদ পেয়ে